ফাইনালি শেষমেশ দেখেই ফেললাম আর কি স্ট্রেঞ্জার থিংস 5। দেখো, আমি স্ট্রেঞ্জার থিংসের খুব একটা বড় ফ্যান ছিলাম না, বাট যখন স্ট্রেঞ্জার থিংস 5 বেরোচ্ছে তখন আমার আগে থেকে দেখে নেওয়াটা অনেক দরকার, যার জন্য 4টে সিজন শেষ করেছি। সেকেন্ড সিজনে আমার মনে হয়েছিল যে ঠিক আছে চলো কি আর হবে, বাট আস্তে আস্তে যখন বেরোচ্ছে, আস্তে আস্তে যখন বাড়ছে, স্ট্রেঞ্জার থিংস সিজন 3 আর 4 দেখার পরে একটা জায়গা স্ট্রেঞ্জার থিংস 4-এর লাস্টে গিয়ে একটা ক্ষোভ থেকেছিল এবার কী হবে। তো ফাইনালি স্ট্রেঞ্জার থিংস 5 চলে এসছে, আর এটাকে আমি বলতে পারি একবারে ব্যাং, টোটালি ব্যাং। আজ পর্যন্ত স্ট্রেঞ্জার থিংসের যে কটা সিরিজ বেরিয়েছে সব থেকে বেস্ট সিরিজ এটা। আই মিন মানে আমার মনে হয়েছে এটা। এবার বাকিরা দেখো, স্ট্রেঞ্জার থিংস অনেকেই ভালো রিভিউ পাচ্ছে, অনেকেই বলছে, সেক্ষেত্রে আমার দিক থেকে একটা ভালো রিভিউ পাবে অবভিয়াসলি, কারণ লিটারালি তুমি যদি সিজনটা দেখো তাহলে বুঝতে মনে হচ্ছে যে স্ট্রেঞ্জার থিংস 1 থেকে শুরু করে 4 অবধি এটা জাস্ট একটা কি বলবো ট্রেলার ছিল। সিনেমা তো এখন শুরু হচ্ছে না, যেভাবে স্টোরিটাকে বিল্ড আপ করেছে 4টে সিজন ধরে, যে ভেকনাকে দেখানো, ভেকনার কি পাওয়ার আছে না আছে, ভেকনা হেরে যাওয়ার পরে কীভাবে উঠে দাঁড়াবে, সেইটা স্ট্রেঞ্জার থিংস 4-5 একদম প্রপারলি তুলে ধরেছে। সিজন 5 ভলিউম 1 রিলিজ হয়েছে, যেটা 4টে এপিসোড নিয়ে, তোমরা সবাই জানো। ভলিউম 2 রিলিজ হবে 25 ডিসেম্বরে, যেটা 3টে এপিসোড নিয়ে। আর ফাইনাল যেটা রিলিজ হবে 31 ডিসেম্বর, প্রায় 2.5 ঘন্টার এপিসোড, যেটা প্রথমে শোনা যাচ্ছিল নাকি সিনেমা হলে রিলিজ হবে, বাট না, নেটফ্লিক্সে রিলিজ হচ্ছে। এটা খুব ভালো ডিসিশন। আই ডোন্ট থিঙ্ক কি সিনেমা হলে রিলিজ হলে হ্যাঁ যেতেও পারতো লোক, তো যাই হোক বাধ্য, ওইসব কথা না। স্ট্রেঞ্জার থিংস 5 নিয়ে যদি আসি, আমার এটা ব্যাঙ্গার লেগেছে, যেভাবে 4টে পরপর এপিসোডে যেভাবে বিল্ড আপ করেছে, আর এপিসোড 4-এর লাস্টে গিয়ে ব্যাংটা, মানে অনেকে দেখে ফেলেছো, তাও আমি স্পয়লার দেবো না, বাট ইট ওয়াজ টু গুড। উইল ক্যারেক্টারটাকে প্রথম থেকে যেভাবে ভেঙে তুলে এনে লাস্টে যে বিল্ড আপ দিয়ে, ইট ওয়াজ ক্রেজি ইয়ার। মানে ওকে ভাবতে পারিনি আমরা কেউ এরকম ভাবে। স্ট্রেঞ্জার থিংস স্টোরি যারা জানো, যে একটা হকিন্স বলে একটা শহর আছে আমেরিকায়, এটা একটা খুবই ছোট শহর, ওখানে একটা গ্রুপ আছে বাচ্চাদের, উইল থেকে শুরু করে মাইক ফাইক থেকে শুরু করে এদের একটা গ্রুপ আছে। তো তোরা একটা গেম খেলে, ওই ডেমোগর্গন ভেকনার গেমটা, কিন্তু খেলতে খেলতে একদিন হঠাৎ করে দেখতে পায় আমাদের এলকে, মানে 11 একটা ল্যাব থেকে পালিয়ে এসেছিল। এবার কীভাবে পালিয়ে এসেছিল না এসেছিল সব কিছু দেখার জন্য মানে সিজনটা দেখতে হবে। এবার সব থেকে বড় কথা, মেন জিনিস, যে ওই দুনিয়াটা একটা উল্টো দুনিয়া আছে, অন্য ডাইমেনশন আছে, ঠিক তার উল্টো দিকে, যেটাকে আপসাইড ডাউন বলে। সেখানে কিছু ডেমোগর্গন বা মনস্টার্স আছে, যারা পৃথিবীর মানে উল্টো দুনিয়া থেকে এসে পৃথিবীতে আক্রমণ করছে। কারণ ওটা জানি না, হলিউড এরকমই হয়ে থাকে যে আমাদের পৃথিবীটাকে ওদের খুব প্রিয়, ওরা সারাক্ষণ এটাই দেখিয়ে যায়। তো ওরা আক্রমণ করছে, ওদের একজন লিডার হচ্ছে ভেকনা, যে কিনা হেনরির ক্যারেক্টারটা, যেটা সিজন 4-এ দেখাবে, ওটা আলাদাই লেভেলের টুইস্ট ছিল। যাই হোক, তো ভেকনার পাওয়ার কি, ভেকনা কেন করতে হয়, ভেকনা কি উল্টো মানে আপসাইড ডাউন থেকে এসে পৃথিবীটাকে নিজের বসে করতে পারবে বা কিছু করতে হবে, সেটার জন্য তোমাকে সিজন দেখতে হবে। এটা মেন মানে একটা স্টোরি। তার মধ্যে 11-এর কাছে কিছু সুপার পাওয়ার্স আছে, কারণ সায়েন্টিফিক রিসার্চ টানা করে একটা বহুত ভালো সুপার পাওয়ার আছে, সে একমাত্র ভেকনাকে হারাতে পারে। কিন্তু সিজন 5-এর লেভেলে ভেকনা এমন একটা জায়গায় চলে গেছে যেখানে ওকে হারানো মুশকিল। আই মিন ছবিটা ওর কি ডেঞ্জার লেভেলে, হ্যাঁ কি করেছে সিজনটা। বা যেটা ক্রিয়েটার ডাফার ব্রাদার্স, তারা বলেই দিয়েছিল যে এটা একটা ফিনালে সিজনের মতোই তৈরি হয়েছে। ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক, অ্যাকশন, যেভাবে নেটফ্লিক্স এই সিজনটাতে খরচা করেছে, প্রত্যেকটা ফ্রেমে প্রত্যেকটা ভিএফএক্সের কাজে বোঝা যায়। ইভেন ক্যারেক্টার্সগুলো, যারা মাইক থেকে শুরু করে আমাদের আরও নামগুলো ভুলে যাচ্ছি, মাইক আছে, উইল আছে, হ্যারিংটন আছে, বা 11 থেকে শুরু করে সবাই, প্রত্যেকে নিজেদের কাজ প্রথম সিজন থেকে ভালোভাবে করে আসছে। অ্যাকচুয়ালি তুমি সিজন পুরো থ্রু আউট দেখলে বুঝতে পারবে তারা আস্তে আস্তে বড় হয়েছে, আস্তে আস্তে ক্যারেক্টারগুলো গ্রো হয়েছে। ডাফার ব্রাদার্স সেটাকে ক্রিয়েট করতে পেরেছে, এটা একটা খুব পজিটিভ পয়েন্ট। এরকম না যে ছোটোবেলা একজনকে দেখেছিল, পরের বড় হয়ে গিয়ে অন্য কাউকে দেখিয়ে দিয়েছে, কাইন্ড অফ ওরকমই নয় যেটা হয়ে থাকে। এটা সব থেকে, কারণ 5টা সিজন বেরিয়েছে ভাই, 5টা সিজন তো হবে। থ্রু আউট সিজন 5 ফার্স্ট এপিসোড থেকে যেভাবে বিল্ড আপ দিয়ে গেছে একটা বোঝাই যাচ্ছিল কোনো একটা ধামাকা হবে। বাট সিজন 5-এর 4th এপিসোডের লাস্টে গিয়ে একটা বড় সড়ো আক্ষেপ থেকে যায় যে যা
এখানে শেষ হলো, কারণ নেটফ্লিক্স তো অলরেডি বিঞ্জ ওয়াচ করার জন্য অভ্যেসটা করিয়েছে না স্ট্রেঞ্জার থিংসের প্রত্যেকটা। আই মিন পার্সোনালি আমার ক্ষেত্রে বলবো, যদি এরকম হয়ে থাকে তাহলে ডাইরেক্টর বা ক্রিয়েটাররা নিশ্চয়ই কিছু ভেবেছে, কিছু অবভিয়াসলি ব্যাঙ্গার আনতে চলেছে, কারণ লাস্ট এপিসোড যেখানে শোনা যাচ্ছে 2.5 ঘন্টা, 2.5 hour, নিশ্চয়ই কিছু ভেবেছে, নিশ্চয়ই কিছু ব্যাঙ্গার আনার জন্যই করেছে। আর এটাকে যেভাবে ফোর্থ এপিসোডের লাস্টে দেখানো হয়েছে, ডফার ব্রাদার্স অলরেডি বলে দিয়েছে এটা জাস্ট ঝলক মাত্র। আই মিন লিটারেলি বলছে যে ওর জন্য একটা সিজন ফিনালেতে বড় সড়ো জিনিস রাখা রয়েছে, বড় সড়ো একটা ব্যাঙ্গার রাখা রয়েছে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ইট, দেখা যাক কীভাবে কী হয়। তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করে দাও, কমেন্ট সেকশনে যারা স্ট্রেঞ্জার থিংস 5 দেখে ফেললে 4টে এপিসোড, জানাও কেমন লাগলো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।